ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল। শুনানি কিছুক্ষণ পর ডিএমপির সঙ্গে বৈঠকে অটো চালকরা। সাবেক এমপিদের ইচ্ছাপূরণ প্রকল্প এখন গলার কাটা। বাদ পড়ল 9 জেলার হাইটেক পার্ক প্রকল্প। কর্ণফুলী টানেলের বাজেট বাড়িয়ে শেখ হাসিনার জন্য করা হয় রিসোর্ট। এবং ইমরান খানের ডাকে চূড়ান্ত বিক্ষোভে পাকিস্তানি জনস্রোত, নেতৃত্বে শ্রী বুশরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শামীমা শাম্মী। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত রাজধানীতে ঘটল আজব ঘটনা। অন্তর্বর্তীকালীন সরকার গরিব মানুষদের 1 থেকে 5 লাখ টাকা ঋণ দেবে, এই লোভ দেখিয়ে সারা দেশ থেকে লাখো মানুষ রাজধানীর শাহবাগে জড়ো করার পরিকল্পনা করেছিল একটি চক্র। রোববার রাত থেকে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের ব্যানারে বিভিন্ন স্থানে যে এরা গরিবের লাগে একটু লোনের ব্যবস্থা করব, কি একটা সংস্থা টাকা দিব পরবর্তী সরকার, এটা আর কি জার্জির বাড়ায় আছে। সাধারণ মানুষদেরকে তারা ভুল বুঝাইছে যে শাহবাগ মরে গেলে একটা মহাসমাবেশ করব, এখানে আমরা বিনা সুদে লোন দেওয়ার জন্য আইন পাশ করা হবে এবং এখানে আসলে বিনা সুদে আইন প্রত্যেককে 10,000 থেকে 20,000, 15,000, 1 লক্ষ টাকা বিনা সুদে লোন দেওয়া হবে। এই মেসেজটা সাধারণ মানুষকে দিয়ে সারা বাংলাদেশ থেকে তারা একটা মহাসমাবেশ করার জন্য শাহবাগে আসার চেষ্টা করতেছিল। এই মুহূর্তে হাইকোর্টে আছেন রিপোর্টার আফজাল হোসেন। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে সেটি হয়তো দুপুরের পরে থাকবে না, কারণ এরই মধ্যে সরকারের তরফ থেকে যে সিদ্ধান্ত হয়েছে আপিল করার, অর্থাৎ হাইকোর্টের যে রায় দিয়েছেন যে ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত অটোরিকশা চলতে পারবে না, এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে আপিল করা হয়েছে এবং সেই আপিলের শুনানিটি দুপুরের পরে অর্থাৎ 1:30টার পরে শুরু হবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে। এবং সরকারের তরফ থেকে যেটি বলা হচ্ছে যে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন সেই আদেশটি তারা স্থগিত চাইবেন। যদি আদেশটি স্থগিত হয়ে যায় তাহলে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে যে জটিলতা কয়েকদিন ধরে চলছে, বিশেষ করে গত মঙ্গলবার যখন হাইকোর্ট এই আদেশটি দিলেন, হাইকোর্টের আদেশের পরেই কিন্তু ব্যাটারি চালিত অটোরিকশার যারা চালক তারা কিন্তু আন্দোলন করছেন, তারই প্রেক্ষিতেই সরকার এই সিদ্ধান্তটি নিয়েছে। গত মঙ্গলবার একটি রিট আবেদন হয়েছিল, যারা প্যাডেল চালিত রিকশার চালকদের যে সংগঠন, 3টি সংগঠন একযোগে এসে হাইকোর্টে তারা রিট করেছিলেন, যেহেতু ঢাকা মহানগরীতে অটোরিকশা ব্যাটারি চালিত অটোরিকশার কারণে নানারকম ভোগান্তিতে পড়তে হচ্ছে, যানজট সৃষ্টি হচ্ছে, একই সঙ্গে দুর্ঘটনার হারও বেড়ে গেছে। এই ধরনের যুক্তিগুলো দিয়েই কিন্তু হাইকোর্টে একটি রিট করেছিলেন প্যাডেল চালিত রিকশার মালিকরা। তার প্রেক্ষিতেই কিন্তু এই আদেশটি দিয়েছিলেন যে 3 দিনের মধ্যে ঢাকা শহরে যে অটোরিকশাগুলো চলছে ব্যাটারি চালিত সেগুলো বন্ধ করার জন্য। এরপরে যখন আন্দোলন শুরু হলো এবং আন্দোলনের এক পর্যায়ে সহিংস রূপও আমরা দেখেছি আন্দোলনের, তারই প্রেক্ষিতে গতকালকেই রাষ্ট্রপক্ষ থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তারা হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে বা এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আপিল করবেন। তারই প্রেক্ষাপটেই কিন্তু আজকে আমরা জানতে পেরেছি যে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের যে আদেশটি সেটি স্থগিত চেয়ে আবেদন করেছেন এবং সেটি শুনানি আজকে দুপুরে হবে। এবং আজকে এইটিকে কেন্দ্র করে আমরা দেখেছি যে পুরো সুপ্রিম কোর্ট এলাকাতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হাইকোর্টের যে প্রবেশ পথগুলো রয়েছে সেখানেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং হাইকোর্টের ভেতরেও আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিন্তু বাড়ানো হয়েছে। সব মিলে বলা চলে যে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে যে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন সেই আদেশের বিরুদ্ধে দুপুরে রাষ্ট্রপক্ষের যে আবেদন স্থগিত চেয়ে করা সেই আবেদনের শুনানি হবে। তো এই ছিল আমার কাছে হাইকোর্ট থেকে সবশেষ খবর। ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের বিষয়ে জানতে সরাসরি যুক্ত ছিলাম হাইকোর্টে। একেবারে অলস পড়ে আছে 450 কোটি টাকায় নির্মিত বাংলাদেশের একমাত্র 7 স্টার মানের রিসোর্ট। চট্টগ্রামের কর্ণফুলী টানেলের বাজেট বাড়িয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য রিসোর্টটি তৈরি করে সেতু বিভাগ। কমিশন বাণিজ্যের জন্য এই অযৌক্তিক স্থাপনা নির্মাণে অনুমোদন দিয়েছিলেন তখনকার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সিদ্ধান্তহীনতার জটিলতার কারণে যা এখন পরিত্যক্তের পথে। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। চোখ ধাঁধানো বিলাসবহুল রিসোর্ট, চারিদিকে আভিজাত্যের ছোঁয়া, সুসজ্জিত বহুতল ভবন, মাঝখানে নান্দনিক 2টি সেতু, তলদেশে বয়ে চলেছে নদী, মনোমুগ্ধকর সুইমিং পুল, আছে প্রায় 5,000 বর্গফুট আয়তনের আধুনিক সুসজ্জিত একটি বাংলো।
চট্টগ্রামের কর্ণফুলী টানেল প্রকল্পের আওতায় নির্মাণ করা হয় আনোয়ারা প্রান্তে বাংলাদেশের প্রথম 7 স্টার মানের এই রিসোর্ট। ব্যয় 450 কোটি টাকা। টানেলের ব্যয় বাড়িয়ে অযৌক্তিকভাবে নির্মাণ করায় 6 মাস পরেও পড়ে আছে একেবারে খালি। বাংলা আছে 31টা, এর মধ্যে ভিআইপি বাংলা আছে একটা। 72 একর জায়গায় সার্ভিস এরিয়া জুড়ে রিসোর্টে ভিআইপি অতিথিশালা ছাড়া আছে 30টি রেস্ট হাউস ও বিশ্রামাগার, স্বাস্থ্যকেন্দ্র, হেলিপ্যাড, মসজিদ, পুলিশ ও ফায়ার সার্ভিস, যেটি করা হয় মূলত কমিশন বাণিজ্যের জন্য। চট্টগ্রাম নগরের খুব কাছাকাছি এই জায়গাতে এই রিসোর্টটি কতটুকু ভায়াবল হবে আমি জানি না। এদিকে সেতু কর্তৃপক্ষ বলছে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কোনো কোম্পানিকে শীঘ্রই লিজ দেওয়া হবে। চেষ্টা করছি দ্রুত সময়ের ভিতরে, অল্প সময়ের ভিতরে এটা জানি আমরা কোনো একটা ভালো কোম্পানিকে আমরা লং টার্ম একটা লিজ দিতে পারি। 10,689 কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী টানেল নির্মাণ করা হলেও প্রতিদিন লোকসান 27 লাখ টাকা। এমনিতে লোকসানের মুখে কর্ণফুলী টানেল, তার উপর এই টানেল ঘিরে আনোয়ারা প্রান্তে নির্মাণ করা হয়েছে বিলাসবহুল এই অতিথিশালা। 450 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হলেও ঠাঁই পড়ে আছে 6 মাস ধরে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। পরিবেশের নতুন আতঙ্ক বর্জ্য। দেশে বর্জ্য যেমন প্রতিনিয়ত বাড়ছে, এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে বর্জ্য রিসাইক্লিং প্রক্রিয়ায় সঠিক পদ্ধতি অনুসরণ না করা হলে এর মধ্যে থাকা সব ভারী ধাতুর সংস্পর্শে শ্বাসকষ্ট, চর্ম এবং স্নায়ুরোগ, এমনকি ক্যান্সারের মতো মরণ ব্যাধিরও ঝুঁকি রয়েছে। তার নিরাপত্তা মান নিশ্চিত ও নীতিমালা বাস্তবায়নের পাশাপাশি ব্যক্তিগত রাষ্ট্রীয় পর্যায়ে সচেতনতা বাড়ানোর বিকল্প নেই বলছেন সংশ্লিষ্টরা। শাহিন আহমদের ক্যামেরায় রৌনক নিয়ন্তার প্রতিবেদন। বর্জ্য পরিবেশ দূষণের একটি নতুন উপকরণ। ব্যবহারের পর বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স দ্রব্য যখন অচল বা সচল অবস্থায় ফেলে দেওয়া হয়, সেটাই বর্জ্য। এসব বর্জ্য থেকেই তৈরি হচ্ছে সীসা ও ক্যাডমিয়ামের মতো ক্যান্সার সৃষ্টিকারী উপাদান। তবে এই বিপুল পরিমাণ বর্জ্য সামলাতে বাংলাদেশ কি প্রস্তুত? লেড, মার্কারি, নিকেল এগুলো পানিতে মিশে পানিকে দূষণ করে থাকে, জলজ উদ্ভিদ ও প্রাণীকে ক্ষতিগ্রস্ত করে এবং পরবর্তীতে শাক সবজি এবং বিভিন্ন রকমের ফসল বা ফলের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে। মানবাধিকার সংগঠন ভয়েসের একটি গবেষণা বলছে এই বর্জ্য সংগ্রহের সঙ্গে জড়িত প্রায় 50,000 শিশু, যাদের প্রায় 15 ভাগই প্রতি বছর বর্জ্যের সংস্পর্শে আসার কারণে নানা রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারায়। গোডাউনে নিয়ে যাই, এই জায়গায় আলাদা করে। এক যুগ ধরে পুরনো কিংবা নষ্ট ইলেকট্রনিক্স পণ্য ক্রয় বিক্রয় করেন এই খুচরা ব্যবসায়ী। কথা বলে জানা যায়, শ্বাসকষ্ট, কাশির মতো রোগে ভুগতে হয় প্রায়। অনেক সময় কাশি মাসি হয়, ওষুধ বুড়ি খাই, ঠিক আছে। ধুলাবালিতে এগুলো ময়লা কাজ, সমস্যা তো হয়। মাঝে মাঝে ডাক্তার দোকান আছে, ওষুধ কিনে আনি। চিকিৎসকরা সতর্ক করছেন, বর্জ্যে থাকা বিভিন্ন ভারী ধাতুর দূষণ রোধ করা না গেলে জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়বে দিন দিন। আমরা যেন যত্রতত্র এই জিনিসগুলো অন্য যেসব ময়লা সেগুলো না ফেলে সেগুলির জন্য একটা যখন ফেলবো সেটার জন্য আমাদের কোনো এরিয়ায় বা পাড়া মহল্লে সেপারেট জায়গা থাকে এই বর্জ্যগুলির জন্য কোনো একটা জায়গায় ফেলা। এই অবস্থায় এ থেকে উত্তরণে ব্যক্তিগত রাষ্ট্রীয় পর্যায়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি অনানুষ্ঠানিক প্রতিষ্ঠানগুলোকে অনুমোদনের পরামর্শ সংশ্লিষ্টদের। আলাদা করে ফর্মাল সেক্টরে এটি সেগ্রিগেশনের বা রিসাইক্লিং এর দরকার আছে। সরকারের পক্ষ থেকে ট্রেনিং বা ব্যবসা যারা করছে বা আলাদা যারা করছে তাদেরকে বিভিন্ন রকমের প্রণোদনা দিয়ে তাদেরকে ফর্মাল সেক্টরে রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদের অনুমোদন দেওয়া যেতে পারে। 2021 সালে বর্জ্য বিধিমালা প্রয়োগ করা হলেও এখন পর্যন্ত তার সঠিক ও সুষ্ঠু বাস্তবায়ন দেখা যায়নি। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, বর্জ্য নীতিমালা 2021 জোরালোভাবে বাস্তবায়নের কথা ভাবছে সরকার। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। বাণিজ্যের খবর। কোথাও ধান ক্ষেত, আবার কোথাও শহর থেকে এত দূরে যে নেই কোনো ভালো সড়ক। তথ্য প্রযুক্তি খাতের কয়েকটি প্রকল্পে এমনই কাণ্ড করেছে হাইটেক পার্ক কর্তৃপক্ষ। ফ্রিল্যান্সারদের অভিযোগ, এমন জায়গায় এসব সেন্টার নির্মাণ করা হচ্ছে যেখানে মেলে না ইন্টারনেট আর কাজেরও অনুপযোগী। হাইটেক পার্কের নতুন কর্মকর্তারা বলছেন, এরকম 9 প্রকল্প বাদ দিয়ে 1,800 কোটির বেশি টাকা সাশ্রয় করেছেন তারা। কয়েক জেলা ঘুরে শরীফ রুবেলের ক্যামেরায় শুভ খানের রিপোর্ট।
যান্ত্রিক খাতে দক্ষ জনবল ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সিরাজগঞ্জ শহর থেকে 23 কিলোমিটার উত্তর পশ্চিমে কাজীপুরের সিংড়াবাড়িতে অজপাড়াগাঁয়ে নির্মিত হচ্ছে আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। প্রায় 60 কোটি টাকা ব্যয়ে ধানক্ষেতে বাস্তবায়নাধীন এই সেন্টারে যেতে পেরোতে হয় কাদামাটির পথ। হাইটেক পার্ক কর্তৃপক্ষের দাবি, শুরুতে এই সেন্টারটি সিরাজগঞ্জ শহরের আশপাশে নির্মাণের সিদ্ধান্ত হলেও তৎকালীন সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের চাপে এই অজপাড়াগাঁয়ে প্রকল্প স্থানান্তরে বাধ্য হয় সরকার। 2022 সালের এপ্রিলে ভিত্তিপ্রস্তর স্থাপন করা আইটি ট্রেনিং সেন্টার নির্মাণের এই কাজ শেষ করতে হবে আগামী জুনে, অথচ হয়েছে মাত্র 30%। ভাঙাচোরা রাস্তায় নির্মাণ সামগ্রী নিয়ে সেন্টার পর্যন্ত পৌঁছায় না বড় যানবাহন, ঘটেছে দুর্ঘটনাও। আমাদের পাথরের গাড়িতে 26 টন 27 টন মাল ওয়েট হয়, এটাই আমাদের এই রাস্তার লোড নিতে পারছে না। তো যখন হেভি গাড়িগুলো আসবে তখন তো আরো বেশি প্রবলেম হবে। শুধু সিরাজগঞ্জ নয়, সাবেক এমপি নাইমুর রহমানের ইচ্ছে পূরণে মানিকগঞ্জ সদর থেকে 22 কিলোমিটার দূরে আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার নির্মিত হচ্ছে ঘিওরে। আমরা এখন পর্যন্ত 28 থেকে 30% মতো কাজ শেষ করতে পারছি। এখানেই শেষ নয়, ভারতীয় ঋণে 12 জেলায় হাইটেক পার্ক স্থাপন প্রকল্পেও রয়েছে এমপি মন্ত্রীদের অনৈতিক দাবি দেওয়া। নাটোরের সিংড়ায় আইটি ট্রেনিং সেন্টারের সঙ্গে হাইটেক পার্ক নির্মাণ প্রকল্প যুক্ত করেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। একই কাজ করা হয়েছে কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট ও বরিশালে। 2017 সালে নেয়া প্রকল্পের মেয়াদ 2 দফা বাড়লেও অগ্রগতি মাত্র 36%। পঞ্চগড় সদরে না, সেই দেবীগঞ্জ এক মন্ত্রীর এলাকায় নিয়ে যাওয়া হয়েছে, সেগুলোতে কোনো বিজনেস কেস নাই। এমপিদের ইচ্ছে পূরণের এসব প্রকল্প এখন গলার কাঁটা হাইটেক পার্ক কর্তৃপক্ষের। এ অবস্থায় গোপালগঞ্জ, ফেনী সহ 5 জেলায় আইটি ট্রেনিং সেন্টার নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। স্কোপ কাট ডাউন করা প্লাস সাইট একবারে বাদ দেওয়া, এগুলো মিলিয়ে প্রায় আমাদের আনুমানিক 1878 কোটি টাকা আমরা সাশ্রয় করতে সক্ষম হয়েছিল। ওই 12 জেলার 6টি হাইটেক পার্কে সিনেপ্লেক্স নির্মাণের কথা থাকলেও 5টি থেকেই তা বাদ দেওয়া হয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল, শুনানি কিছুক্ষণ পর। ডিএমপির সঙ্গে বৈঠকে অটো চালকরা। এ ছিল সময় সংবাদের সঙ্গেই থাকুন সময়ের।